এই ফেসিস্ট এমন জীবন গঠন করেছে, তার মৃত্যু মানুষ এখন কামনা করে, ঠিক না বেঠে? তারে পারতেছে না ইন্ডিয়া থেকে টুইরাই না এখানে ফাঁসি দিতে, তাই তার মূর্তি বানাইয়া জাদুঘরের সামনে ফাঁসি দিচ্ছে এই হাসিনারে, ঠিক না বেঠে? এই সব হয়েছে আলেমদের সাথে দুশ্মনী রাখার কারণে, ঠিক না বেঠে? আলেমদের সাথে যারা দুশ্মনী রাখবে, আলেমদেরকে যারা ঘৃণা করবে, আলেমদেরকে যারা বাঁকা নজরে দেখবে, তাদের পরিণাম আগেও ভালো হয় নাই, সামনেও ভালো হবে না। আলেমদের সাথে দুশ্মনী রাখবেন না, আলেমদেরকে বাঁকা নজরে দেখবেন না। এই ফ্যাসিস্ট হাসিনা, আমার মনে হয় সে যেভাবেই হোক, চুরি করিয়া বাটপারি করিয়া দিনের রাতে নিয়ে যেভাবেই হোক, আমার মনে হয় সে যতদিন বেঁচে থাকতো ততদিন হয়তো সে ক্ষমতায় থাকতে পারতো, যদি একটা কাজ না করতো, সেটা হচ্ছে আলেমদের সাথে দুশ্মনী না করলে, ঠিক না বেটে? তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা সাঈদীর বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কাদের মোল্লার বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বদদোয়া। তার পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লামা মামুনুল হকের বদদোয়া। এই হাসিনার অন্যতম পতনের কারণ হচ্ছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বদদোয়া। মুসলিম আলেমদের বদদোয়ার কারণে হাসিনা ধ্বংস হইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আলেমদের সাথে যারা দুশ্মনী রাখবে, বাঁকা নজরে দেখবে, তারা ধ্বংস হয়ে যাবে। আমি আলেমদেরকে বলবো, যে সমস্ত আলেমরা এখন মুনাফিকি করেন, ভালো হয়ে যান, ঐক্যবদ্ধ হন, দিনের জন্য একমত হন। ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, এমন ফ্যাসিস্টের মায়ের আরো খাওয়া লাগবে, ঠিক না বেটে? ঐক্যবদ্ধ হন, দিনের জন্য ঐক্যবদ্ধ হন। ছোট্টখাটো বিষয় নিয়ে মারামারি করবেন না। আজকে এখানে আরেকটা মাহফিল হইতাছে, মাইকটা এদিকে ঘুরাই দিছে, কি দরকার সে যে এখানেও মাইক মাহফিল হচ্ছে, এটার মাইকের জন্য ওই দিকে দরকার নাই, থাকলে একটু ঘুরাই দেবে, দরকার কি? যেহেতু মাহফিল হচ্ছে, একটা মাইকে দিয়ে ঘুরে না দিলে আমার ডিস্টার্ব হবে, প্রত্যেক আলোচকে ডিস্টার্ব হবে। তো যাই হোক, একটা তারিখ হয়ে গেলে আরেকজন জেনে নেওয়া দরকার এলাকাতে কোনো মাহফিল হচ্ছে কিনা। তো এই মাহফিলটার তারিখে মনে আগে করা হয়েছে, অনেক লম্বা সময় ধরে এই প্রোগ্রামের কথা চলছে। শাকিল ভাই আমাকে বলছে, কিন্তু এর মাঝখানে কেন এই কাজ করা হলো? আর করলেও এদিকে মাইক কেন ঘুরে দেওয়া হলো? এগুলা হিংসা অহংকার যাদের ভিতরে থাকবে, এগুলা শয়তানের খালাতো ভাই। এগুলা কার খালাতো ভাই? শয়তানের খালাতো ভাই। হিংসা করে আপনি মসজিদ বানাইছেন, হিংসা করে মাহফিল দিয়েছেন, এগুলো লাভ নাই। হিংসা করে আজকে মসজিদ বানায় তো কিসে? তোদের এলাকায় একটা মসজিদ আমরা বানাই তারি না, আমরা একটা বানাবো। এই হিংসা করা তো মসজিদে মুসল্লি নাই, দুটো ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত, শেষ জামানে মসজিদ হবে বড় বড়, মুসল্লি থাকবে খালি জুমার দিন আছে, আর 5 ওয়াক্ত নাই। ফজরের সময় তো এমন বহু মসজিদ আছে, আমি গাজীপুর দেখছি, এক মসজিদে ইমাম সাহেব নিজেই এই মসজিদ, নিজেই মুসল্লি, আর কেউ নাই। তো ইমাম সাহেব কোথায়? এত আগেই থাকতাম। কথাটা বুঝতে পারছেন? হিংসা করে যদি আপনি মসজিদ বানান, দেখে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহই হবে। শয়তান কিন্তু অনেক বড় আলেম ছিল, শয়তানে কিন্তু নেক আমল কম করে নাই, কিন্তু হিংসা অহংকার শয়তানদের শেষ করে দিয়েছে, যেরকম, ঠিক না বেঠি? এই জন্য এই আচরণ আপনারা গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই কোরআনের বাগানে, দ্বীনের বাগানে, জান্নাতি মজলিসে আমাদেরকে বসার আশা তৌফিক দান করেছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে একেশ্বরে সমস্বরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা হালাল খায়, তারা হালাল খেয়ে মাহফিলটা করেছে। দুনিয়ায় সবচেয়ে কষ্ট যারা করে মধ্যে হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা। হালাল যারা খায়, এদের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। যারা কি খায়? হালাল খায়। আর যারা সুদ খায়, বছরে 100 বার উমরা করলেও, হজ করলেও এগুলো কবুল হবে। হারাম যারা খায়, এদের দোয়া কবুল হয় না। আল্লাহ নবী নিজেও কাজ করেছেন, আল্লাহ নবী নিজেও বকরি চড়িয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার দায়িত্বে আল্লাহ নবী কাজ করেছেন। তো সেই জন্য কাজ হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। কাজ কি? জুড়ে বলেন, কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য আমরা কাজ করে খাবো, তবু সুদ খাবো না। কাজ করে খাবো, ঘুষ খাবো না। কাজ করে খাবো, চুরি করবো না। কাজ করে খাবো, ডাকাতি করবো না। কারণ এই দুনিয়ায় এসেছি মাত্র কিছুদিনের জন্য।
হালাল খেয়ে ইবাদত করে যেতে হবে, হারামে কোনো আরাম নেই। হারাম খেলে ইবাদত কবুল হয় না। সুতরাং হারাম যারা খান এদের নামাজ, আপনি হারামও খাচ্ছেন আবার নামাজও যাচ্ছেন, তো আপনি কি বলছেন নামাজ দিতে? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারেরা তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ। কাফা আয় তাম্মা, আল্লাহ বলছেন তাম্মা পরিপূর্ণ। পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ না করা হয়, মুনাফিকরা কিন্তু নামাজে থাকতো মাঝে মাঝে, কিন্তু ফজরে থাকতো না। মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে কইতো যে আমার অসুখ হইছে, আমার বউর অসুখ হইছে, আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো বইলা বইলা মুনাফিকরা দূরে চলে যেত। তার মানে যেদিকে সুবিধা ওইদিকে জিন্দাবাদ। এগুলো হইলো মুনাফিকের চরিত্র। এগুলো কার চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্রে আমরা যাব না। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে, আমরা মিথ্যা বলবো। মুনাফিক ওয়াদার বরখেলাপ করে, আমরা ওয়াদা দিয়ে বরখেলাপ করব। মুনাফিক আমানতের খেয়ানত করে, আমরা আমানতের খেয়ানত করব। মানুষের হক মারবো না। কিয়ামতের ময়দানে মানুষের হক মারার চাইতে যে ব্যক্তি সবচেয়ে অসহায় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে অসহায় হবে সে ব্যক্তি যে ব্যক্তি মানুষের হক মেরে খায়। সেই জন্য আমরা সাধারণ মানুষ, রিকশাওয়ালা, কুলি, মজদুর, সাধারণ শ্রমিকদের হক আমরা মেরে দেব। এই দেশের বহু ফ্যাক্টরির মালিক পালিয়েছে এই দেশের শ্রমিকদের বেতন না দিয়ে, ঠিক না ঠিক? এরা এই সমস্ত হাজার হাজার কোটি নিয়ে বিদেশ পালাইছে। কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ এই শ্রমিকদের গুনাহ ওই মালিকদেরকে দিয়া শ্রমিকরা যাবে জান্নাতে, মালিকগুলো যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। এই জন্য এমন মালিক হওয়া যাবে না যে মালিক হইলে পরে শ্রমিকদের গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগে। দুনিয়াতে বেতন পরিশোধ করেন, নাইলে আখিরাতে ঠিকই আপনার নেকি দিয়ে বেতন পরিশোধ করা লাগবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? সূরা মুদ্দাসসির থেকে। আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনায় যাই। আমি লম্বা সময় নেব না, ইনশাআল্লাহ যতক্ষণ সময় আলোচনা করব আল্লাহ আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মাহফিলটা আসলে প্রথমত আমার আসার কথা ছিল না, তো শাকিল ভাই, আমি তো অনেক আগে থেকে এই এলাকায় আসি, শাকিল ভাই আমাকে বলেন যে একটা মাহফিল হচ্ছে, তা আমি বললাম তো এই মাহফিল হবে তা আমি নাই কেন? তো শাকিল ভাই বললো ঠিক আছে। হ্যাঁ, আমার বড় ভাই আমাকে বললেন যে তুমি আসবা। এরপরে আমার মূলত আজকে একটা মাহফিল আছে ওই জিরানির ওইদিকে, তো সেদিকে যাব। তো চিন্তা করলাম এদিকেই মাহফিল, এই মাহফিল আছে, তাইলে একটু দোয়া নিয়েই যাই, যেরকম ঠিক না বেঠে, তো এই দোয়া নেওয়ার জন্য আসছে আর কি। তাহলে আমরা আজকে আলোচনা করব 4টা বিষয় নিয়ে। এই 4টা বিষয় শুরু হচ্ছে, আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতি আর জাহান্নামীদের সাথে দেখা হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। কাদের সাথে? কাদের? জান্নাতীদের সাথে জাহান্নামীদের কি হবে? সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ পাক 2টি দলে বিভক্ত করবেন। জুড়ে বলেন কয়টা? 2টা। আল্লাহ বলছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। একটা দলের নাম জান্নাতি, আরেকটা দলের নাম জাহান্নামী। আল্লাহ বলছেন তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর যদি জান্নাতে আসতে পারো, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, জান্নাত থেকে যে ব্যক্তি বেঁচে গেল, আর যে ব্যক্তি وَأُدْخِلَ الْجَنَّةَ, জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করলো জাহান্নাম থেকে বেঁচে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। তাহলে সফল হওয়ার জন্য যেতে হবে কোথায়? জান্নাতে। কোথায় যেতে হবে? জান্নাতে। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে ধোঁকা, দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই যা কিছু আছে এগুলা নিয়ে কবরে যেতে পারবো না। 3 টুকরা কাফনের কাপড় আর নেকামল ছাড়া আমার আপনার কবরে কিচ্ছু যাবে না, ঠিক না বেঠিক? সেজন্য জান্নাতে যদি আমরা যেতে পারি এটাই হবে আমাদের সফলতা। প্রকৃত সফল কাম হতে হলে
আবার সূরাতুল আসর আল্লাহ পাক 4টা গুণ বর্ণনা করেছেন, জুড়ে বলেন কয়টা গুণ? আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, আল্লাহ সময়ের কসম কেটে সময়ের গুরুত্ব বোঝালেন। এরপর আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, লাভবান কারা, সফল কাম কারা, সফলতার মানদণ্ডে কারা পৌঁছল। আল্লাহ বলছেন 4 গুণ যাদের ভিতরে থাকবে। 1 নম্বরে যাদের ভিতরে ঈমান থাকবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এটা হলো ঈমানে মুফাসসাল। আমরা পড়ছি না সবাই? পড়ছি। এই 7 কথা, মূলত 6 কথা যারা বিশ্বাস করবে এরা হলো ইমানদার। আর এরপরেও যদি কেউ আমাদেরকে কাফের বলে তাহলে সে নিজেই কাফের হয়ে যাবে। অনেকে কাফের গোডাউন ফিলা বইছে, অনেক হুজুররা কালে আনসার যে কাফের, হ্যাঁ কাফের। কিসের কাফের? আমি 6 কথার কোন কথা মানি নাই? যেমন আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতি, আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কুতুবিহির মধ্যে এটা কিতাবের জমা হচ্ছে, বহুবচন হচ্ছে কুতুবুন। এই কুতুবিহি, এই সমস্ত আল্লাহ যত নাজিলকৃত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের উপর ঈমান আনলাম। এখন এর ভিতরে সমস্ত গ্রন্থের ভিতরে কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন শরীফের উপর আমাদের ঈমান আছে না নাই? এখন কেউ যদি বলে একটা আয়াত মানি না, ঈমান থাকবে? যেমন কাদিয়ানীরা বলেছে, আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহর কথাকে যারা অস্বীকার করে ঈমান থাকে? ঈমান থাকে না। এতটুকু বিভিন্ন ভাবে আন্দোলন করে, বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিল করে, বিভিন্ন সেমিনার করে, বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠান করে, বিভিন্ন ভাবে লাইভ অনুষ্ঠান করে, এরপরে টকশো করে এদেরকে বোঝানোর দরকারটা কি? এক কথাই শেষ, যেই কাদিয়ানীরা করে আয়াত অস্বীকার করে এদের ঈমান এখানেই বরবাদ হয়ে যায়। এরা মুসলমান নামদারি হয়ে বাংলাদেশ থাকতে পারে না, এরা কাফের নামদারি হয়ে বাংলাদেশ থাকবে। ঠিক না বেঠে? তাহলে কুতুবিহি, আমরা সমস্ত কিতাবের উপর আমরা বিশ্বাস করলাম, আর কাদিয়ানী বিশ্বাস করে না, তাহলে ঘোষণা হচ্ছে কাদিয়ানীরা কাফের। বলেন কাফের, কাফের। হ্যাঁ, স্লোগান দিতে হবে, এই আওয়াজ তুলতে হবে, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি কয়েকবার বলেছি, ডক্টর ইউনূস সাহেব যতগুলো কাজ করছেন বেশি ভালো কাজ তো হইতেছে না। এরপরও একটা ভালো কাজ করে যান, সেটা হলো আপনি থাকা অবস্থায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যান। শত শত বছর এই জাতি আপনার জন্য দোয়া করবে। শত শত বছর এই মুসলিম জাতি আপনাকে মনে রাখবে। একটা কাজ ভালো করে যান। এজন্য কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। হ্যাঁ, অন্যান্য সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই এই দেশে থাকতে পারবে, তাতে কোনো বাধা নাই। তবে কথা হচ্ছে যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের নাম দিয়ে থাকতে হবে। কাদিয়ানীর মুসলিম ধর্মের নাম দিয়ে থাকবে, আর আমার দেশের সাধারণ মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করবে। আমরা আলেমরা বেঁচে থাকতে, ইমানদাররা বেঁচে থাকতে কাদিয়ানীদের এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তাহলে কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ, যেমন আপোষ নাই। তাহলে আসেন ইমানদার, আল্লাহ বলছেন ইমানদার যদি হও, আল্লাহ নবী বলেন ইমানদার যারা হবে, এক রাওয়ায়াতে আসছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আরেক রাওয়ায়াতে আসছে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত সবচেয়ে কম ইমান যার থাকবে আল্লাহ তারে দিবেন। তাহলে বলেন দুনিয়াতে যদি এমন কেউ থাকেন যে এই সাভার কিনতে পারেন বা ঢাকা, পুরো ঢাকাটা কিনতে পারেন, এমন ধনী যদি কেউ থাকেন, কি মনে করেন শান্তিতে ঘুমাইতে পারবেন? অথবা আপনার কাছে এমন একটা দামি সম্পদ আছে, যেই দামি সম্পদ আপনার পকেটে থাকার কারণে, এই দামি সম্পদ থাকলে আপনি পুরো ঢাকা কিনতে পারেন, কি বলেন? আপনার পিছনে সুর লাগবে কি লাগবে না? ডাকাত লাগবে কি লাগবে না? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক লাগিয়ে বলবে আপনার পিছনে। কেন? এত দামি জিনিস যদি হাইজেক করতে পারি তবে তো ঢাকাটা কিনতে পারি। তাহলে যেই সম্পদ থাকলে ঢাকা কিনা যায়, ওই সম্পদ চুরি করার জন্য যদি চোর থাকে, ডাকাত থাকে, হাইজেকার থাকে, যে ইমান দিয়া দুনিয়ার চেয়ে বড়, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত পাওয়া যায়, সেই
ঈমান চুরি করার জন্য বুঝি লোক নাই? আছে না নাই? শয়তান আছে, হিজবুত শয়তান আছে, হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ, এদের নাম হচ্ছে হিজবুত শয়তান। হিজবুত মানে দল, তাওহীদ আল্লাহর দল হতে পারে না। যাদের পর্দার ঠিক নাই, নামাজের ঠিক নাই, কোরআনের ঠিক নাই, গাঁজাখুর, বিড়িখুর, ইয়াবাখুর হয়ে গেছে, সেই দলের নেতা নাউযুবিল্লাহ, সেই হিজবুত শয়তান, এরা হচ্ছে শয়তানের দল। এই সমস্ত শয়তানের দল যেখানেই পাবেন সেখানেই সাইজ করে দিতে হবে। সেখানে কি করে দিতে হবে? সাইজ করে দিতে হবে। এদের জায়গা বাংলার জমিনে হবে না। বাংলার জমিন, শুধু বাংলার জমিন নয়, পুরো পৃথিবী কার কার গোলামি করতে হবে? কার আইনে চলতে হবে? আল্লাহর আইনে। আল্লাহ বলছেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। যারা পারেন সবাই আমার সাথে পড়েন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন, আমার জমিনে আমার গোলামি যদি ভালো না লাগে, হে পৃথিবীর জনেরা, হে পৃথিবীর মানুষেরা, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার গোলামি যদি ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা কি আছে নাকি কারো? ইন্ডিয়া কার? আমেরিকা কার? লন্ডন কার? সবই আল্লাহ। যাওয়া কোথায়? আল্লাহ কয় লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ জমিন ছাইরা যাওয়ার তোমাদের কোনো জায়গা। তাহলে কি করবা? ফিরে আসো আল্লাহর দিকে, ভালো হয়ে যাও। এখন কেউ যদি ভালো না হয়, তাহলে সেই ব্যক্তির জন্য ওয়াজ হচ্ছে যে তুমি ভালো না হইলে তোমার বিপদ। আমি বলে দিলাম আপনাকে, এই রাস্তা দিয়ে গেলে আপনি বিপদে পড়বেন। আমি 2-3 দিন আগে ব্রাহ্মণবাড়ি এক জায়গায় আমার প্রোগ্রাম, তো মাহফিল শেষ করে আমাকে বললো যে এলাকায় খুব ডাকাতি হয়, তো আপনি যাওয়ার সময় খুব সাবধানে যায়েন, অথবা কেউ কেউ বলছে এই রাস্তা যাওয়া ঠিক হবে না। তো আমি আপনাকে বললাম ডানে গেলে পরে আপনার রাস্তা ভালো, আর বামে গেলে আপনার জন্য বিপদ আছে। আপনি বলেন আমি মানবো না। রাস্তা আপনি বামে গেলেন, যাওয়ার সময় দেখলেন যে আপনার পকেট থেকে মোবাইল টোবাইল সব ডাকাতি করে নিয়ে গেছে। এখনো দেশে ডাকাত আছে না নাই? আমার এক বন্ধুর ওই ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম থেকে আরেকজন আলোচককে আমি ঢাকা পর্যন্ত নিয়ে আসলাম আমার গাড়িতে করে। আমি ঢাকায় নামায় দিলাম, নামায় দেওয়ার পরে 1 ঘন্টা পরে আরেকজন আলোচক সে ফোন দিছে আমার, যে কোথায় নামায় দিয়ে গেছে, জায়গায় নামায় ডাকাইতে ধরছে, প্রায় 20,000 টাকা, মোবাইল সব নিয়ে তো গেছেই। পাঞ্জাবিতে এমন আচর দিছে, এমন দাগ মানে আঘাত করছে, যে আঘাতের কারণে লোকটা যেখানে যাবে সেখানে আর যেতে পারে না, উল্টা বাড়িতে রিটার্ন করছে। তাহলে এরকম ডাকাত যারা মানুষের হক যারা মেরে খায়, এদের চেয়ে ভয়াবহ বিপদে কিয়ামতের ময়দানে কেউ করবে না। ভাইরা আমার, বাবা যে কথা বলছিলাম, আপনাকে আমি সতর্ক করলাম যে আপনি এদিকে যাবেন না, এরপর আপনি গেলেন, বিপদে পড়লেন, তাহলে এই যে ক্ষতিটা হলো, এটা কি আমার হলো না আপনার নিজের হলো? তাহলে আপনাকে আমি বললাম জান্নাতে আপনি যেতে পারলে আপনার লাভ হবে, জাহান্নামে গেলে আপনি আগুনে পড়বেন, বিপদে পড়বেন, কবর অপেক্ষা করছে, অন্ধকার ঘর, সেদিন কিভাবে কবরে থাকবেন একটু কি চিন্তা হয় না? এত কথা বলার পরও আপনি মানেন নাই, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ সেই প্রশ্ন সূরাতুল মুলকে উল্লেখ করে তুলে ধরে আল্লাহ বলছেন, سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে তুমি কেন আসলে? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীরুল কোরআন মাহফিল কি তোমাদের এখানে হয় নাই? কোরআনের আলোচনা কি তোমাদেরকে শোনানো হয় নাই? তখন জাহান্নামের উত্তর দেবে, তারা বলবে বালা, হ্যাঁ এসেছিল,
কদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল। তাফসীর মাহফিল কম হয় নাই, ওয়াজ মাহফিল কম হয় নাই, কোরআনের আলোচনা কম শুনি নাই। প্রতি শুক্রবারে, প্রতি জুমাবারে মসজিদের খুতবা থেকে হুজুর কত আলোচনা করেছে। এই আলোচনা শুনেছি ঠিক আছে, কিন্তু এই আলোচনাগুলো শোনার পরে চিন্তা করেছি, মনে চাইলে করব, মনে চাইলে নেক আমল করব, মনে চাইলে করব না, মনে চাইলে নামাজ পড়ব, মনে চাইলে পড়ব না, মনে চাইলে ভালো ব্যবহার করব, মনে চাইলেই করব না। আর শয়তান মানুষ পাবে ফাকাদ্দাব না, অস্বীকার করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি ওই দিন কথাগুলো ভালো করে শুনতাম, ওই কথাগুলো যদি ভালো করে বুঝার চেষ্টা করতাম হুজুর কি বলে, তাহলে ওই দিন যদি আমল করে নিতাম দুনিয়াতে, এই জাহান্নামে মা কুন্না ফি আসহাবিস সাইর, জাহান্নামে আসা লাগতো না। সেদিন মানুষ আফসোস করবে, কিন্তু সেদিনের আফসোস কোনো কাজে আসবে না। জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে কোনো কাজে আসবে? আসবে না। বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আমরা আর জুলুম করবো না, আমরা আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, কোনো কথা বলবি না আজকে আমার সাথে। আল্লাহ যদি বলে আমার সাথে কোনো কথা বলবি না, আর কার কাছে আপনি চাইবেন জাহান্নাম থেকে পানা? চাওয়ার কোনো জায়গা আছে? কোরআন শরীফে আসছে প্রথমে জাহান্নামী রক্ষীদেরকে বলবে, এরপরে আস্তে আস্তে মালিক, জাহান্নামের ফেরেশতাদের লিডার মালিককে বলবে, এরপরে আল্লাহকে ডাক দিবে, কোনো কাজ হবে না। সেদিন আফসোস না করে এখন যদি একটু ইবাদত করে যেতে পারি, এটাই আমার জন্য পরকালে নাজাতের উসিলা হবে। ঠিক না ঠিক? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ নবী বলছেন প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে আমি কি করলাম, আমি কি মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। মরার আগে কেমনে মরবেন? মরার আগে মরেন মানে হচ্ছে যে আপনি মরার আগে একটু মরার ভান ফেলালাম, একটু চিন্তা ভাবনা করেন যে এখন আমি মারা গেলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি যে কোনো ভাবে, অথবা আমি অসুস্থ হয়ে আমি আজকে মারা গেলাম। এই মারা যাওয়ার পরে আমি এখন কবরে চলে যাব, আমার সাথে এখন আমার নবী বলেন তোমার 3 ভাই, এক ভাইয়ের নাম আত্মীয় স্বজন, এক ভাইয়ের নাম তোমার সম্পদ, এক ভাইয়ের নাম হচ্ছে তোমার নেকামল। নবী বলেন তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না, তোমার সাথে যাবে একটা ভাই, সে ভাইয়ের নাম হচ্ছে নেকামল। তো নেকামল যদি তুমি করো, যত নেকামল করবা ততই তোমার কবর শান্তি হবে, যতই নেকামল করবা তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবা, যতই নেকামল করবা ততই তুমি সফল হবা। এখন আমি একটু মরার চিন্তা ভাবনা করে দেখি তো আজকে 24 ঘন্টায় আমি কি আসলে 5 ওয়াক্ত নামাজ পড়লাম? আজকের এই 24 ঘন্টায় আমি কি কতটুকু সময় জিকির করলাম? আমি কতটুকু সময় কোরআন পড়লাম? আমি কতটুকু সময় মানুষের সাথে ভালো ব্যবহার করলাম? কুলু লিন্নাসি হুসনা, আরে মুমিন বান্দা যদি হাসি মুখে কথা বলে সেখানেও সদকা দেওয়ার সব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন যে আজকের 24 ঘন্টায় আমি কতটুকু নেক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম। আমার জীবন চলে গেল 25 বছর, আপনাদের জীবন যা যতটুকু চলে গেছে তার কতটুকু একটু চিন্তা করেন যে 25 বছরে, 50 বছরে, 60 বছরে আমি কতটুকু ভালো আমল করলাম আর কতটুকু মন্দ করলাম। ভালো করলে তো ভালোই আলহামদুলিল্লাহ, আর একটু চিন্তা করে দেখেন যে চিন্তা করলে দেখা যাবে মন্দ আমলই বেশি। জোরে কোন ঠিক না ঠিক? ভালো আমল খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, কবরের শান্তির জন্য আমাদের নেক আমলের কোনো বিকল্প নেই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যদি কেউ হয়, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি কেউ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সেই নেক আমল নিজে করলে হবে না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা একা জান্নাতে গেলে হবে না, নিজের পরিবার, দেশ, জাতি, এই উম্মাহ তাদেরকেও বাঁচানোর জন্য আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? আছে। এরপরে হচ্ছে সত্য কথাগুলো বলতে গেলে, দিনের পক্ষে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, এমনকি জীবন দিয়ে দেওয়া লাগতে পারে। আল্লামা সাঈদের মতো জীবন দিয়ে দেব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণে যারা করবে আল্লাহ সফল, তারা কি সফল? আমার ভাইরা, আমার বাবা, তাহলে সফল কারা? আল্লাহ যারা জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা জান্নাতে গেলে
যদি আমরা জান্নাতে যাই তাও জাহান্নামীদের সাথে দেখা হবে। আর যদি কোনো কারণে জাহান্নামে যেতে হয়, আল্লাহ আমাদেরকে মাফ করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের উপর রহম করেন, জোরে বলেন আমিন। যদি জাহান্নামে আমাদের যেতে হয়, তাহলে সেই জাহান্নামে যাওয়ার কারণে জান্নাতীদের সাথে আমাদের দেখা হবে। তাহলে যেই কথা প্রথমে বললাম, জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। তাই আল্লাহ বলছেন, জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হয়ে যাওয়ার পরে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? একসাথে চলেছি, একসাথে খেলেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, এক গার্মেন্টস এক ফ্যাক্টরিতে কাজ করেছি, একসাথে জীবন চালালাম, একসাথে জীবন পরিচালনা করলাম, তুমি কেন জাহান্নামে আসলা? আমি তো জান্নাতে আসছি। তখন জাহান্নামীরা উল্লেখযোগ্য 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসির এখানে উল্লেখ করেছেন। তখন জাহান্নামীরা বলবে, 1 নম্বরে আল্লাহ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে, একসাথে ব্যবসা করেছি, একসাথে চলেছি, একসাথে খেলেছি, একসাথে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছি, কিন্তু নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। কি না পড়ার কারণে? জোরে বলেন, কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। নামাজ এটা হচ্ছে গোলাম, সে যে আসলে গোলাম, আমি আপনি যে আসলে গোলাম, এর প্রমাণ হবে যখন আমি মালিকের পায়ে, মালিকের কুদরতি কদমে সিজদা মারব। যখন আমি সিজদা দেব, তখনই প্রমাণ হবে যে আমি গোলাম, নিতান্ত গোলাম আমি। এই চিন্তাটা যারা নামাজ পড়ে না, নামাজের সময় হয়ে গেছে, নামাজের চিন্তাও করে, নামাজের টেনশনও করে না, আল্লাহ বলেন কাল আনআম বাল হুম আদাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। যারা নামাজ পড়ে তারা কার চেয়ে নিকৃষ্ট? কুকুরের চাইতে নিকৃষ্ট। মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখার জন্য। এই ফেরাউন তো দেখতে মানুষের মতোই দেখা যায়, আবু জাহেল তো দেখতে মানুষের মতোই দেখা যায়, আবু লাহাব দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু সূরত সুন্দর হলে লাভ নাই। সূরত দেখতে মানুষের মতো দেখা গেলে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি নিজেকে গোলাম মনে না করবে, যতক্ষণ তার ভিতরে অহংকার, হিংসা, আর তার ভিতরে যতক্ষণ পর্যন্ত শয়তানের এই গুমরাহি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হতে পারে না। তাই আল্লাহ সূরা রহমানের 3টা আয়াত, মাঝে মধ্যে তাফসীর আমি করে থাকি সূরা রহমানের 3টা আয়াতের আল্লাহ 2 এবং 3 আল্লাহ বলছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে কোরআন শেখালাম, পরে মানুষ বানালাম। আমরা দেখছি আমরা আগে জন্ম নিলাম, আগে পৃথিবীতে আসলাম, তো আল্লাহ কেন বললেন না খালাকাল ইনসানা আল্লামাল কোরআন? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। তার মানে কোরআন শরীফের এই জ্ঞান এবং কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করে সে ব্যক্তি প্রকৃত মানুষ, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না এবং কোরআন মানে না, সে ব্যক্তি প্রকৃত মানুষ নয়, বরং কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক না বেঠে? তাহলে আমরা প্রকৃত মানুষ হতে চাই নাকি সুরতে মানুষ হতে চাই? প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? কোরআন মেনে নেওয়া লাগবে, কোরআন মেনে নেওয়া লাগবে। আমাদের দেশে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করেন যে হুজুর কারটা মানবো? একজন তো মাযহাবী, একজন লামাযহাবী, একজন হানাফি, একজন শাফি, একজন মালিকি, একজন হাম্বলি, একজন সুন্নি, একজন ওয়াহাবি, একজন জামাতি, একজন কওমি, একজন আলিয়া। এই যে এই অবস্থা এক একটা বর্ণনা করছেন, আমরা কারটা মানবো? মানবেন হচ্ছে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুঝে বলেন কয়টা জিনিস? এই কোরআন বিরোধী যদি কোনো পীর হয়, পীরকে মানি না। এই কোরআন বিরোধী যদি কোনো নেতা হয়, নেতাকে মানি না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যে এমন কথা বাবা মা বললেও শোনা যাবে না। আমাদের দেশে নামাজ না পড়ার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। লক্ষ্য করেন, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী বলছেন, ও আমার উম্মতেরা, সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের জন্য আদেশ দাও। এই সন্তান যদি তখন
আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা এই সন্তান যদি নামাজ না পড়ে পিটাও। কেন পিটাবা? কারণ হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহর চেনে না, যে আল্লাহর চেনে বাপ মাও চেনে না। যখন ঠিক নেবে ঠিক। এই জন্য আগে আল্লাহকে চিনতে হবে। আগে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ এত সুন্দর বডি স্ট্রাকচার দিলেন, এই রুহু আল্লাহ আমাদেরকে দিলেন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী রুহু কি? আল্লাহ বলছেন وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আপনি মানুষকে রূহ সম্পর্কে বলে দেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। যেদিন আল্লাহ হুকুম করেছিল সেদিন রূহ আমার ভিতরে এসেছিল, আর সেই রূহ পায়া, সেই জীবন পায়া আজকে মানুষের সাথে এটা করব ওটা করব মারামারি করে নিজের জীবনকে অন্য জাহান্নামের পথের প্রতীক আমরা বানাচ্ছি। এই জন্য আল্লাহ যদি রূহ না দিতেন, কারো ক্ষমতা ছিল না রূহ দেওয়া। আবার যেদিন পৃথিবী থেকে আমরা চলে যাব সেদিন কেউ বাঁচাতে পারবে? আমরা যেদিন পৃথিবী থেকে চলে যাব পৃথিবীর এমন একটা ক্ষমতা দেখাতে পারবেন যেই ক্ষমতা, যেই ব্যক্তি, যেই দল আমার রূহটা আবার আমাকে ফিরিয়ে দিতে পারবে? কেউ আছে? আমার ভাই চলে এসেছেন, কথা বলবেন আপনাদের সামনে, শুনবেন, মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তো 4টা আয়াতের তর্জমাটা করে শেষ করে দিচ্ছি। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ বেনামাজি হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল্লাহ নবী বললেন তোমরা 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে সন্তানকে পিটাও যদি নামাজ না পড়ে। তাহলে নামাজের জন্য কোনো কম্প্রোমাইজ, কোনো ছাড় নেই। যদি আপনি নামাজের জন্য আদেশ না করেন, আপনি মনে রাখবেন বাবা মা হিসাবে আপনি নিজে তাকে জাহান্নামে দিচ্ছেন। কিয়ামতের মধ্যে সে বলবে আল্লাহ আমার বাপ মাকে রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ যারা আমাকে নামাজের জন্য বলে নাই তাদেরকে আল্লাহ আপনি দ্বিগুণ আযাব দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। নেতা যদি কর্মীকে নামাজের আদেশ না দেয়, কর্মীরা নেতার বিরুদ্ধে এই অভিযোগ করবে। সেই জন্য বেনামাজি হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাবা মার অলসতার কারণে সন্তানরা বেনামাজি হয়ে যায়। তাহলে সন্তানকে ছোটবেলায় যদি নামাজি বানায় দেন আপনি, যে ব্যক্তি নামাজ পড়ে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই, ঠিক না বেঠিক? আর যে নামাজ পড়ে না তার চেয়ে নিকৃষ্ট মানুষ কেউ নেই। তাহলে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি পার পেয়ে যাবে, তার কারণে সে ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের বেলায় গাফিল হয়ে যাবে, নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিকে ধরা খেয়ে যাবে। আল্লাহ নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে, আর সমস্ত জায়গায় ধরা খাওয়ার কারণে সে ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযু বিল্লাহ। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? আপনি যদি বলেন পড়বো না, তো আল্লাহর কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি নাকি নিজের ক্ষতি হবে? আপনাকে বলে দিলাম এটা অন্ধকারের পথ, এদিকে যাওয়া যাবে না। নামাজ না পড়লে আপনি জাহান্নামে ঢুকে পড়ছেন, আপনি যায়েন না। এরপরেও যদি আপনি যান, আপনার নিজের ক্ষতি আপনি করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। পিঠায় মানুষ বানানো যায় না, কোরআনের মাধ্যমে মানুষকে ভালো বানাতে হয়। কিসের মাধ্যমে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে মানুষকে ডাকা যায় অন্ধকারের পথ থেকে আলোর দিকে। তাহলে 1 নম্বরে নামাজ পড়তে হবে, জীবনে 1 নম্বরে কি করতে হবে? 2 নম্বর ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, গরীব দুঃখী অসহায় এতিম মিসকিন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, মানবতার কাজ আমাদের করতে হবে, ঠিক না ভাই ঠিক? যারা করবে না, অসহায় মানুষ বিপদে আছে, আপনার টাকা পয়সা আছে দেখেও আপনি না দেখার বান ধরে আছেন, তাকে আপনি সহযোগিতা করলেন না,
এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তা আর 3 নম্বর আল্লাহ বলছেন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين তারা বলবে, 3 নম্বরে জাহান্নামীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক সমালোক যারা ছিল, অহেতুক আড্ডাবাজিতে লিপ্ত হয়েছিলাম, চায়ের দোকানে লম্বা সময় বসে বসে মানুষের গীবত করেছি, কিন্তু সুবহানাল্লাহ বলতে পারি নাই, আলহামদুলিল্লাহ বলার মতো সময় পাই নাই। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পর্যন্ত পড়ার সময় অনেকে পায় না, কিন্তু সারাদিন মানুষের বিরুদ্ধে গীবত করার সময় তার অভাব নাই। ঠিক আছে ঠিক? তাই গীবত এত মারাত্মক ব্যাধি, এত বড় রোগ। গীবত যারা করে এরা নিজের আমলকে নিজেরা ধ্বংস করে, নিজের আমল তারে দিয়া তার গুনাহ আপনাকে নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে গীবত করার কারণে। কি করার কারণে? গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, অন্যের সমালোচনা করার কারণে, অন্যের দোষ তাকে ছোট করার জন্য চর্চা করার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বরে তারা বলবে وكنا نكذب بيوم الدين কিয়ামত সম্পর্কে আমরা গাফিল ছিলাম। এটা কাফেরদের ব্যাপারেও আছে, আবার অনেক ইমানদার নামদার ইমানদার আছে। পরকাল যখন বলা হয় তখন বলে পরকাল তো এটা পরে দেখা যাবে, এরকম গাফেল যারা, এই পরকালকে অস্বীকার করেছিলাম, পরকালের ব্যাপারে গাফেল ছিলাম। পরকালে সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এই সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে একদিন। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। সেটা কোন ময়দান? আল্লাহ বলছেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বান্দারে প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিয়ে দেব। মন্দ করলে মন্দের বদলা, আর ভালো করলে তার ভালোর বদলা আমি আল্লাহ তোমাদেরকে একদিন দেব। সেই জন্য দুনিয়াতে এর বদলা কেউ দিতে পারে না, বদলা দিতে পারে কে? তাই মানুষ উপকার করলে বলবেন জাযাকুমুল্লাহ। কি বলবেন? জাযাকুমুল্লাহ। তা আল্লাহ আপনাকে বদলা দিবে, আমি বদলা দিতে পারবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, যদি বলেন আমিন। গীবত তুহমত থেকে হেফাজত করেন, যদি বলেন আমিন। এতিম মিসকিন গরিবদের পাশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং কিয়ামত সম্পর্কে আমাদেরকে ধারণা রেখে, পরকালের এই ভয় আমাদের অন্তরে রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের প্রস্তুতি নিয়ে আল্লাহর ওলি বানায় যেন খবর নিয়ে যান, যদি বলেন আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যায় উপায় নেই। সেই জন্য মুসলমান হয়ে আল্লাহ আমাদেরকে যেন মৃত্যু আমাদেরকে দেন, আল্লাহ যেন কবরে আমাদেরকে নিয়ে যান, মুসলমান বানায়, জুড়ে বলেন আমিন। একটা গজল গাওয়ার জন্য আবদার করেছে আমার প্রাণ প্রিয় ভাইরা। অনেকগুলো আবদার এসেছে, আজকাল এতগুলো আবদার রাখতে পারবো না। আমি একটু অসুস্থ হয়ে গেছি। গতকাল জয়পুরহাটে 2টা মাহফিল ছিল, তো অনেক লম্বা জার্নি করে আমি ঢাকায় এসেছি। ঢাকা থেকে এখানে আসলাম। আমার শাকিল ভাই জন্য আপনারা দোয়া করবেন। এই যুবক ভাইদের পাশে আপনারা সবসময় থাকবেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সবভাবে আপনারা